10,000 সাহাবাদের জামাত ঘোড়ার উপরে বসে দরিয়ার পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে গেছে, এক বিন্দু পানি লাগেনি। ক্যান ইউ ইমাজিন ইট? ভাবতে পারি এটা? হাউ ইট ওয়াজ পসিবল? এটা কি করে হয়? পানির উপর দিয়ে ঘোড়া? বলে হ্যাঁ, ঘোড়ার পায়ে পানি পড়েন না। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে যে পাকা রাস্তায় ঘোড়া দৌড়ালে যেভাবে খটখট খটখট শব্দ হয়, ওইভাবে খটখট শব্দ করে ঘোড়াকে আল্লাহ পাক পার করিয়ে দিয়েছে। এই উম্মতের মেয়েরা এমন একজন মেহমান আসছে জীবনে দেখেনি। আমার জামাই নয়, বিয়াই নয়, দোস্ত নয়, খালা খালু নয়, বিবি বলছে। শোনো, স্বামীকে বলছে বিবি। দিনদার কাকে বলে? বিবি স্বামীকে বলছে, আল্লাহর নবীর হাদিসটা তোমার মনে আছে? বলে কি? আল্লাহ পাক বলেছেন, কেউ যদি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানের হক আদায় করে, মেহমানের কদর করে। একজন মেহমান এসছে, চিনিও না, কোত্থেকে এসছে তাও জানি না, জীবনে কোনোদিন দেখিনি, কিন্তু আল্লাহর নবীর কথা যে আল্লাহ এবং আখিরাতে যদি বিশ্বাস করো তো মেহমানের হক আদায় করিও। তা তুমি বলো আমাদের ওই বকরিটা ছাড়া আর কিছু আছে? যে বকরিটার দুধ আমরা দুই, বাজারে তুমি বিক্রি করো, ওতে যা পয়সা আসে আমাদের সংসার চলে, বাচ্চা কাচ্চা নিয়ে, ওই ছাড়া আমাদের কাছে ঘরে কোনো আছে কিছু বলো? স্বামী জিজ্ঞাসা করছে তুমি কি বলতে চাও? বলে বাস বকরিটা আল্লাহর নামে জবাই করে দাও, আল্লাহর রসুল বলে দিয়েছে যদি আল্লাহ আখিরাতে বিশ্বাস থাকে যেন মেহমানের। তা বলে তাই? বলে হ্যাঁ। এবারে যখন ওনার হাতে ছুরি দিয়েছে বিবি, তখন বলছে এক কাজ করো, এই বকরিটাকে না ঘরের পিছনে নিয়ে গিয়ে জবাই করো, কারণ প্রতিদিন এই ছেলে মেয়েগুলো আমাদের এরাই প্রতিদিন বকরিটাকে নিয়ে যায়, গাছের পাতা ঘাস টাস ছিঁড়ে খাওয়ায়। ওরা যদি এসে দেখে যে আব্বু বকরিটা জবাই করেছে, তা ওরা কান্না করবে না, কাঁদবে। তা তুমি এক কাজ করো, বকরিটা ঘরের পিছনে। আচ্ছা বলেন কার না রাগ হবে? তো বিবি তখন বলছে হ্যাঁ গো, তুমি কই? বলে এই তো ঘরের পিছনে। তা তুমি এখানে বকরিটাকে ছেড়ে দিয়ে ওখানে কি করছো? মেহমান অপেক্ষা করছে, তাড়াতাড়ি তাকে খানা পাকিয়ে খাইয়ে দেওয়া হবে, আর তুমি ওখানে পিছনে গিয়ে কি করছো? বকরিটা এখানে দাঁড়িয়ে আছে। বলছে তুমি কি বলছো ঠিক করে বলো। বলে হ্যাঁ বকরিটা দাঁড়িয়ে আছে বারান্দায়। তারপরে তুমি এসে দেখো আমি নিজে হাতে ছাগল জবাই করেছি, অলরেডি তার গোশত কাটাকুটা প্রায় হয়েই গেছে। বলে সে কি? বলে হ্যাঁ এসে দেখো। বিবি এবারে গিয়ে দেখে ঘরের পিছনে অটোমেটিক মানে গোশ বগেরা প্রায় কাটা শেষের দিকে। এবারে বিবি বলছে তুমি এসে দেখো। এসে দেখে তাদের ওই বকরিটা দাঁড়িয়ে আছে, একেবারে হুবহু ওই বকরি। খানা পাকানো হলো, মেহমানকে খাইয়ে দেওয়া হলো, চলে গেল। রোজ যে টাইমে এরা বকরির দুধ দোয়, বর্তন নিয়ে গিয়ে তার ওই বিবি, ওই মেয়ে ছেলেটি বর্তনকে বসিয়ে এবারে আল্লাহর নাম যেভাবে নিয়ে বিসমিল্লাহ বলে টানে, ওইভাবে টানতে শুরু করেছে। তো যখন টানতে শুরু করেছে, একটা বাটে হাত দিয়ে যখন টানে তো দুধ বেরোয়, এপাশের বাটটাতে যখন হাত দিয়ে টান মারে তো মধু বার হয়। একটা থন থেকে বাট থেকে দুধ, আর একটা বাট থেকে মধু। আচ্ছা এই বকরিটা ওই দিন থেকে কতটা দুধ আর মধু দিচ্ছে? তো ওই এলাকার আল্লাহওয়ালি, এই ছেলেটার নাম হচ্ছে ফিদ্দা, এই মেয়েটির নাম। কিরকম আল্লাহওয়ালি ছিল চিন্তা করে। আমাদের দুঃখ খালি ওই জায়গায় যে আমাদের ঘরের মা বোনেরা কবে আল্লাহকে ওইভাবে চিনবে, কবে দিন তাদের সামনে আর আখিরাত তাদের সামনে থাকবে। তো ওই এলাকার এক বুজুর্গ শুনে এবারে এসে পর্দার সঙ্গে বলছে, বোন ফিদ্দা, তোমাদের নাকি দুধ আর মধুওয়ালি একটা বকরি আছে, আমাকে একটু দেখাবে? তো বলছে আপনি একটু বসুন, আমি এনে দিচ্ছি। এবারে এনে এবারে দিয়ে তার সামনে করে দিল। তো বলছে আমার একটা বর্তন দাও। তো বর্তন এবারে দেওয়া হলো ছেলেকে দিয়ে, বাচ্চাকে দিয়ে। তো বললো যে বোন ফিদ্দা, তোমাদের এই বকরিটা কতটা দুধ আর কতটা মধু দেয়? উত্তরটা কি দিয়েছে ভালো করে শুনে। তো বলে আপনি কতটা নেবার জন্য নিয়ত করছেন বলছেন? আপনি যদি বলেন যে আমি 5 কেজি দুধ বা 5 কেজি মধু নেব, এই বকরি 5 কেজি দুধ আর 5 কেজি মধু দেবে। যদি আপনি বলেন যে আমি 40 কেজি দুধ আর 40 কেজি মধু নেব, ওই পাঁচ জাতের কসম দিয়ে বলছি এই বকরি 40 কেজি দুধ আর 40 কেজি মধু দেবে।
আপনি যদি বলেন যে আমি এই বকরির থেকে 100 কেজি দুধ আর 100 কেজি মধু নেব, খোদার কসম এই বকরি 100 কেজি দুধ আর 100 কেজি মধু দেবে। একটা বকরিকে আল্লাহর দিনের নিসবতে জবাই করে খাইয়ে দিয়েছে, হুবহু একটা আল্লাহ বকরি দিয়েছে দুধ আর মধুওয়ালি। কতটা দুধ মধু দেয় যে আপনি যতটা নেবার এরাদা করবেন ওই পরিমাণে সে দেবে। এ তো আল্লাহ পাকের কথা। ইউরবি সাদাকাত, আমার দিনের জন্য মাদ্রাসার জন্য লাগাও, আমি তোমার আল্লাহ ওয়াদা করছি তোমার এই মালকে আমি বাড়িয়ে দেবো। আল্লাহ মালকে বাড়িয়ে দিয়েছে। তুমি একটা দুধওয়ালি বকরি খাইয়ে দিয়েছো, আমি দুধ আর মধুওয়ালি। ও 1 কেজি 1.5 কেজি বড় জোর দুধ দিত, এটার কোনো হিসাব নেই, বেহিসাব। কোরআনে কারীমের প্রথম পাতায় ঈমান ওয়ালা ওয়ালির সিফাত আল্লাহ বর্ণনা করেছে। ঈমান ওয়ালা ওয়ালি। আজ বড় দুঃখ হয় যে কেন আমাদের মা বোনরা কেন একটু চেষ্টা করে তারা নিজেকে দিনদার বানাচ্ছে না। মা তুমি দিনদার হও, তোমার গর্ভে বাচ্চা নয় হীরা পয়দা হবে, হীরা হীরা।